চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে আউশ ও পাট ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষকদের মাঝে পাটের বীজ, আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কল্ল কিশোর সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফাহিম হাসান ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ সহ অন্যান্যরা। বক্তারা উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। পাট চাষটা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে এটা কমে যাচ্ছে। আমরা এই অর্থকরী ফসলটা আমাদের রক্ষা করতে পারি, আমাদের কৃষক ভাই যাতে উপকৃত হয়, যার কারণে আমরা সরকার থেকে আবার পাট চাষে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, যার কারণে আমাদের সরকারিভাবে আমাদের বীজ দিচ্ছে। প্লাস আমাদের সরকারিভাবে চাষে সবাইকে দেওয়া সম্ভব না, সরকারের কিছু ঘাটতি থাকে। আমাদের উপজেলা পরিষদের বাজার থেকেও আমরা এবার পাট চাষিদের জন্য আমরা পাটের বীজ আমরা বিনামূল্যে দিচ্ছি। এটা হয়তো সামনে পেয়ে যাবেন, আজকে তো পাবেন আপনারা কিছু। তো এটা তো একটাই লক্ষ্য, আমাদের যে জমিনগুলো রয়েছে পানি থাকলে, পানি যদি না থাকে আমরা কৃষিকাজ করতে পারি, আর পানি থাকলে অন্তত আমরা যাতে চাষের আওতাটা নিয়ে আসতে পারি। যার কারণে হলো কি আমাদের এই পদক্ষেপ। সবসময় যেটা বলি, আমাদের মানুষের যেরকম রোগ বালাই হয়, ফসলের এরকম রোগ বালাই হয়। অর্থাৎ আপনার ফসলের যদি রোগ বালাই হয়, আমাদের ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন উপসহকারী কর্মকর্তারা রয়েছেন, কৃষি কর্মকর্তা রয়েছেন, আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন, উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন। তাদের কাছে আসবে, তারা আপনাদেরকে যে ধরনের পরামর্শ দিবে সেই ধরনের পরামর্শ অনুযায়ী আপনারা চাষটা করবেন। নিজের মন মতো বা কারোর কথা মতো আপনারা চাষটা করবেন না, এবং নিজের মন মতো বা কারোর কথা মতো আপনারা জমিনে বা খেতে যেটা করেন কেন কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন। অবশ্যই করার আগে যারা এক্সপার্ট, আমাদের যারা ফসলের যারা ডাক্তার, তাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমরা চাই আমাদের ফরিদগঞ্জে পাট চাষের বিপুল একটি সম্ভাবনা তৈরি হোক, বিপুল করে আমরা পাট চাষি যাতে আমরা তৈরি করতে পারি, পাশাপাশি আমাদের আউশ ধান আমাদের যাতে আরও বৃদ্ধি করতে পারি।